বিয়ের পর জানতে পারি আমার স্ত্রীর চরিত্র খারাপ। সে অনেক ছেলের সাথে প্রেম করেছে। এখন আমার কি করা উচিত? বন্ধুরা, আমার উত্তর পছন্দ হবে না। বিয়ের পরে জানতে পারলেন আপনার স্ত্রীর চরিত্র খারাপ, তিনি অনেক ছেলের সাথে প্রেম করেছে। এই জিনিসটা যদি হঠাৎ বা অনিচ্ছায় জেনে থাকেন তাহলে কিছু বলার নেই। তবে নিজে খুঁজে বের করে যদি জানেন তাহলে বলবো অনেক বড় ভুল করেছেন। পরের অংশটা হলো স্ত্রীর চরিত্র খারাপ। এই কথাটা জনসম্মুখে জানিয়ে আপনি নিজের চরিত্রকে আরো বেশি খারাপ প্রমাণ করলেন। আর এই জন্য আপনার স্ত্রী 2 বছর বয়সে খালি গায়ে ঘুরে বেরিয়েছে, 1 বছর বয়সে প্যান্ট না পরে ঘুরে বেরিয়েছে, এতে আপনার কি কিছু আসে যায়? এতে কিছুই হয় না। কারণ শিশু বয়সে তো মানুষ তেমনই করে। আপনার স্ত্রী 4 বছর বয়সে চকলেট মনে করিয়ে মাটি খেয়েছে, এতে আপনার কি আসে যায়? কমন বয়সে তো এটাই করবে। আপনার স্ত্রী 8 বছর বয়সে স্কুলে অন্য মেয়েদের সাথে চুল টানাটানি ও মারামারি করেছে, এতে আপনার কি কোনো সমস্যা আছে? তেমন বয়সে মানুষ এটাই করে। আপনার স্ত্রী 14 বছর বয়সে প্রথম প্রেমপত্র পায়, বইয়ের ভেতরে লুকানো প্রেমপত্র খুঁজে পেয়ে তার মা তাকে অনেক শাসন করেছে। হ্যাঁ, তেমন বয়সে এটাই হয়। আপনার স্ত্রী অমুকের সাথে প্রেম করেছে, তারপরে ও তমুকের সাথে প্রেম করেছে, এভাবে অনেকের সাথে প্রেম হয়ে গেছে, তাই তো হবে। তেমন বয়সে সেটাই হয়। আমার মূল কথা হলো, বিভিন্ন বয়সে মানুষ বিভিন্ন কাজ করে। ভিন্ন বয়সে মানুষ ভিন্ন ধরনের ভুল করে, ভিন্ন ধরনের পাপ করে। যে ভুল করে না সে কোনো মানুষে নয়। আপনি নিজে কি একেবারে ধোঁয়া বা তুলসী পাতা? কখনো মেয়ে মানুষ চোখে দেখেননি? নাকি আপনাদের শহরে কোনো মেয়ে মানুষ থাকে না? স্ত্রীর অতীত খুঁজে বেড়ান, নিজের অতীত কি স্ত্রীকে জানাতে পারবেন? কবে 4 বছর বয়সে মাটি খেয়েছে এই কারণে আপনি কি তাকে দোষারোপ করেন? তাহলে কবে কার সাথে প্রেম করেছে এর জন্য দোষারোপ করেন কেন? এখন কি করেন সেটা দেখুন। বিয়ের আগে গোয়েন্দাগিরি করে মেয়ের অতীত ইতিহাস জেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, কিন্তু বিয়ের পরে স্ত্রীর অতীত ইতিহাস খোঁজাটা হলো সবচেয়ে বড় বোকামি। এর চেয়ে আরো বড় বোকামি হলো সেই কথা জনসম্মুখে বলে দেয়। সো ভিউয়ার্স, কথাগুলো ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার নিজস্ব মতামত জানাবেন। ধন্যবাদ।